সময় বদলেছে প্রজন্ম, কিন্তু থমকে যায়নি স্বাধীনতা যুদ্ধের গাথা। নতুন প্রজন্মের হৃদয়েও বিশাল অংশ জুড়ে সেই রক্ত ঝরা ইতিহাস। সেই ইতিহাসকে বুকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বর্তমান সরকারের কাছে তরুণদের দাবি, খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ সব ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করে সত্যিকারের মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার। মহান স্বাধীনতা দিবসের আলোকোজ্জ্বল ভোর, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুধু আনুষ্ঠানিকতা নয়, দিনটি যেন এক আবেগের নাম। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে জাতীয় পতাকা, কণ্ঠে দেশাত্মবোধক গান। তোমার মাটির একটি কণাও ছাড়বো না। বর্তমান সময়ে চাকরির ব্যবস্থা কিন্তু খুবই খারাপ, আমরা জানি সেটা। নিজের উদ্যোগে কিছু করতে চাচ্ছে, তাদের যদি সরকার সাহায্য না করে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো অবনতি হতে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে স্বাধীনতার গল্প। তাই তো জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশাও অনেক। তার কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া, অব্যবস্থাপনায় দেশ আসলে ভরে গেছে। তো তার কাছে আমরা চাইবো এই জিনিসগুলি তিনি যেন ঠিকঠাক করে দেন। বাংলাদেশে যে স্বাধীনতা আমরা চাই, সেই স্বাধীনতা পেতে গেলে আমাদের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। শুধু একটি দিবস নয়, মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। পেছনে যেই দৃশ্যটি দেখছেন তা শুধু একটি উদযাপন নয়, এটি একটি জাতির গর্ব, একটি ইতিহাসের স্মরণ। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই দিনটি বাঙালির হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক অনুভূতি। নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে পড়ছে সেই স্বাধীনতার গল্প, যেখানে আছে সাহস, ত্যাগ আর ভালোবাসা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।